আমরা বিভিন্ন কারখানায় বা প্রসেস প্ল্যান্টে কাজ করার সময় পিএলসি নিয়ে কাজ করে থাকি। এই পিএলসিতে প্রোগ্রাম আপলোড বা ডাউনলোড করার সময় আমাদের সফটওয়্যারের প্রথমে পিজিপিসি সেট করতে হয়। এটা আমরা কন্ট্রোল প্যানেল থেকে করতে পারি। কন্ট্রোল প্যানেলে আমরা প্রথমে এই যে এখানে সেট পিজিপিসি ইন্টারফেস, এটা আমরা ওপেন করলে এখানে দেখা যায় যে বিভিন্ন অপশন রয়েছে। ইন্টারফেস প্যারামিটার অ্যাসাইনমেন্ট ইউজ, এখানে আমরা যদি এমপিআই কেবল ইউজ করি তাহলে এমপিআই কেবল সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দিলে এটা আমাদের পিসি অ্যাডাপ্টার এমপিআই 1, এটা ওকে ক্লিক করলাম, এটা আমাদের হয়ে গেল। আর যদি আমরা অন্য পিপিআই কেবল বা অন্য কোনো কেবল ইউজ করতে চাই তাহলে আমরা আবার পিজিপিসি ইন্টারফেস এটা ওপেন করে আমরা এখান থেকে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন পিসি অ্যাডাপ্টার পিপিআই, এটা যদি আমরা ওকে করে দেই আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আবার আমরা এটার প্রপার্টিজও দেখতে পাবো। যেমন আমাদের পিপিআই সিলেক্ট করা আছে, আমরা এটার অ্যাড্রেস 0, টাইম আউট 30 সেকেন্ড, এটা কমানো বাড়ানো যায়। ট্রান্সমিশন রেট 9.6 kbs per second, এখানে কয়েকটা অপশন রয়েছে। হাইয়েস্ট স্টেশন অ্যাড্রেস 31, এটা রয়েছে। তবে সাধারণত এইভাবে করাচ্ছে আমাদের সফটওয়্যার ওপেন করে আমরা যদি সিমেটিক ম্যানেজার ওপেন করি তাহলে এখান থেকে আমরা একটা প্রোগ্রাম নিউ প্রোগ্রাম একটা লিখি। আমরা একটা প্রোগ্রাম এখানে নতুন নাম দিলাম, ওকে করলাম। এখন আমরা অপশন এটা ওপেন করে সেট পিজিপিসি ইন্টারফেস আমরা ওপেন করলাম। যদি আমরা এমপিআই কেবল ইউজ করতে চাই তাহলে আমাদের এখানে এই যে অপশন রয়েছে পিসি অ্যাডাপ্টার এমপিআই 1, আমরা এটা ক্লিক করে ওকে করে দিব। এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। আমরা এটা চেক করব। আবার আমরা সেট পিজিপিসি ওপেন করলাম, আমাদের এমপিআই এটার প্রপার্টিজ, যেমন এটা আমাদের এখানে দেখাচ্ছে পিসি অ্যাডাপ্টার এমপিআই 1, এখানে অ্যাড্রেস 0, টাইম আউট 10 সেকেন্ড, এটা চেঞ্জ করা যায়। ট্রান্সমিশন রেট 187.5 kbps অ্যান্ড হাইয়েস্ট স্টেশন অ্যাড্রেস 31। এখান থেকে আমরা যদি পিপিআই কেবল সিলেক্ট করি তাহলে এখান থেকে আমাদের আবার এই যে পিপিআই কেবল এটা সিলেক্ট করে ওকে করে দিলে আমাদের হবে। এখান থেকে আমরা আবার কমিউনিকেশনটা চেক করতে পারি। আমরা আবার যদি সেট পিজিপিসিতে যাই এবং পিপিআই, এখানে দেখা যাচ্ছে পিসি অ্যাডাপ্টার পিপিআই 1 এবং এর প্রপার্টিজ আছে অ্যাড্রেস 0, টাইম আউট 30 সেকেন্ড, ট্রান্সমিশন রেট 9.6 kbps, হাইয়েস্ট স্টেশন অ্যাড্রেস 31। একইভাবে আমরা যদি RS-45 কেবল ইউজ করি তাহলে আমাদের এখান থেকে CP56 আমাদের RS-45 কেবল ইউজ করলে CP5611 এই অপশনটা আসবে। যেহেতু এখানে সংযোগ নেই সেজন্য এই অপশনটা নেই। আর যদি প্রফিবাস আমরা ইউজ করি, প্রফিবাসের ক্ষেত্রেও আমাদের CP5611 প্রফিবাস 1 সেই অপশনটা থাকবে। কিন্তু এখানে যেহেতু আমাদের কেবলটা সংযোগ নেই সেজন্য এটা কিন্তু এখানে নেই। আবার আমরা যদি পিসি অ্যাডাপ্টার প্রফিবাস ইউজ করি তাহলে আমাদের পিসি অ্যাডাপ্টার প্রফিবাস সেটা সিলেক্ট করে দিতে হবে।
যেমন এই যে পিসি অ্যাডাপ্টার প্রফিবাস, এটা যদি আমরা সিলেক্ট করে দেই, এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমরা আবার অপশনে গিয়ে সেট পিজিবিসি ইন্টারফেস, এখানে এই যে আমাদের পিসি অ্যাডাপ্টার প্রফিবাস এটা কিন্তু দেখাচ্ছে। এখন এটা প্রপার্টিসটা দেখি, যেমন অ্যাড্রেস 0, টাইম আউট 30 সেকেন্ড, ট্রান্সমিশন রেট 1.5 Mbps, হাইস্ট স্টেশন অ্যাড্রেস 1 to 6, এটা আমরা ওকে করে দিলাম। আমরা যদি ইথারনেট কেবল ইউজ করি তাহলে আমাদের এই যে রিয়েলটেক এটা সিলেক্ট করতে হবে। এটার ক্ষেত্রে আবার 3টা অপশন আছে, এই রিয়েলটেক পিসিএলই জিবি ফ্যামিলি কন্ট্রোলার, এটা 3টা অপশন, একটা ISO 1, একটা TCP.1 এবং TCP Auto 1। তো অনেক সময় TCP Auto 1 এটা কাজ করে না, কাজে আমরা এই TCP 1 এইটা সিলেক্ট করে দিব। একই সাথে আমরা এটা দেখে আসি, এটার প্রপার্টিসটা, এই যে রিয়েলটেক পিসিএলই জিবি ফ্যামিলি কন্ট্রোলার, এটার প্রপার্টিসটা দেখি। এখান থেকে আমরা নেটওয়ার্ক প্রপার্টিস, এখান থেকে আমরা দেখে আসতে পারি যে এই যে আমাদের এই যে এখানে লেখা কিন্তু রিয়েলটেক পিসিএলই জিবি ফ্যামিলি কন্ট্রোলার, কাজেই এটা আমাদের সিলেক্ট করতে হবে এবং এটা আমরা সিলেক্ট করলাম। এভাবে আমরা এই যে পিজিপিসি সিলেক্ট করব, সেভাবে কিন্তু কেবলের উপর ডিপেন্ড করবে। প্রথমে আমরা যেটা বললাম, আমরা কন্ট্রোল প্যানেল থেকে সেটা আমরা সহজেই করতে পারি। এভাবে আমরা পিজিপিসি সেট করে আমাদের পিএলসির সাথে পিসি কানেক্ট করে আমরা সফটওয়্যার আপলোড, ডাউনলোড বা মডিফিকেশনের কাজগুলো সম্পন্ন করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।